হইলে সেটাকে কাজা করি, এরকম জিহাদের বিধান এটিও আল্লাহর বিধান। এটিকে যদি মিস করা হয় তাহলেও গুনাহ হবে, এটিকে কাজা করতে হবে। অর্থাৎ আমাদের পূর্বে যে যুদ্ধের আলোচনা অতীতে আমরা করি নাই, সেটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে, পুনরায় এই আলোচনাকে নিয়ে আসতে হবে। মুসলমান নবীজি জি হাদিস শরীফ বলেছেন, হাদিস শরীফ, এই হাদিস শরীফটি আমরা মনোযোগ দিয়ে শুনি। নবীজি বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিদ বিহি নাফসু আও কামা জাআ ফিল হাদিস মাতা আলা শু'বাত মিনান নিফাক। নবীজি বলছেন, যে মরে গেল, যুদ্ধ করলো না এবং তার মনে মনে যুদ্ধের পরিকল্পনাও নাই, সে মুনাফিকি একটা অংশের উপর সে মারা গেল। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা। আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের সূরাতুন নিসা আয়াত নম্বর 75 আল্লাহ পাক নিজে ঘোষণা করেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দুর্বল মুসলমান নারী শিশু তারা কি আর্তনাদ করছে, আর্তনাদ করে কি বলছে তারা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আয় আল্লাহ এই জালিম গোষ্ঠীর এলাকা থেকে আমাদেরকে বের করে দিন। আয় আল্লাহ এই জালিমদের জুলুম আর সহ্য হচ্ছে না। বর্তমান ফিলিস্তিনি যারা দুর্বল মুসলমান এবং যারা নারী শিশু তারা সবাই একই কথা বলছে যে আমরা কেন যুদ্ধ করছি না। এজন্য তারা আল্লাহ দরবারে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এজন্য বন্ধুরা, বসে থাকলে চলবে না, তওবা করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বৎসরে একবার বা দুইবার হইলেও কুফর রাষ্ট্রে, স্বাভাবিক অবস্থায় কুফর রাষ্ট্রে হামলা করতে হবে। এটা মুসলমানের দায়িত্ব, মুসলমান শাসকের দায়িত্ব। কিন্তু মুসলিম শাসক গোষ্ঠী আজ ঘুমিয়ে রয়েছে, যার কারণে এই জালেম গোষ্ঠী নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প এই নিকৃষ্ট কুকুরগুলি আজ সাহস পেয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই ঘোষণা করেছেন, সূরাতুত তাওবা আয়াত নম্বর 126 আল্লাহ নিজে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুন ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন, কুফর গ্রহণকারী কাফেররা এবং নিফাক গ্রহণকারী মুনাফিকরা তারা কি দেখে না যে তাদের উপর বৎসরে একবার বা দুইবার হামলা করা হয়, এদেরকে পরীক্ষায় নিবেদিত করা হয়, মানে হলো যুদ্ধের হামলা মুসলমানদের পক্ষ থেকে করা হয়। এর তাফসীর হলো এটা, সুম্মা লা ইয়াতুবুন, এরপরেও তারা তওবা করে না, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং উপদেশ অর্জন করে না, উপদেশ গ্রহণ করে না। তার মানে বোঝা গেল মুসলিম শাসককে সর্বদাই কাফের রাষ্ট্রকে যুদ্ধের হুমকি দিয়ে রাখতে হবে যে যদি এদিক সেদিক করো তাহলে যুদ্ধ করব আমরা তোমাদের বিরুদ্ধে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ইরানে যে চিঠি পাঠিয়েছিলেন সেই ইতিহাস আমরা জানি। এরকমভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কুফর রাষ্ট্রের প্রতি আমাদের চোখ রাঙিয়ে তাকাইতে হবে, বলতে হবে ইসলাম আসল, কুফর আসল নয়, কোন ধর্ম আসল হতে পারে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ নবীকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন দুনিয়াতে? আল্লাহ নিজে বলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমার নবীকে পাঠিয়েছেন। আমরা তো সেই নবীর উম্মত, তাহলে আমাদের ইসলাম ধর্মকে অন্য ধর্মের উপর প্রাধান্য দিতে আমরা কেন যুদ্ধ করছি না? যুদ্ধ হলো অনেক বড় মাধ্যম, যুদ্ধ করতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, সূরাতুল আনফাল আয়াত নম্বর 60 আল্লাহ নিজে বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইর। আল্লাহ নিজে ঘোষণা করেছেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, মাসতাতা'তুম, তোমাদের যেই পরিমাণ যোগ্যতা রয়েছে এই পরিমাণ। তার মানে বোঝা গেল আমার আপনার যতটুকু যোগ্যতা আছে এই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা ফরজ, করতে হবে। আমরা যদি আলোচনাই না করি, না বসি, পরামর্শ না করি, তাহলে কীভাবে হবে? এখন বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশের সমস্ত মুসলমানরা চাচ্ছে আমরা যুদ্ধ করব, কিন্তু অস্ত্র কোথায়, কিন্তু আমাদের ট্রেনিং কোথায়, প্রশিক্ষণ কোথায়? আমরা তো যুদ্ধ নয়, আমরা তো সেনাবাহিনীর মতো ট্রেনিং দেই নাই। কেন দেই নাই? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ট্রেনিং দেন নাই? ঘোড়া দৌড় খেলা এবং এই সমস্ত খেলা যেগুলি তীর খেলা,
যে সমস্ত খেলার মাধ্যমে যুদ্ধে ট্রেডিং হয় সেগুলি সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশিক্ষণ দেওয়ার নাই, তাহলে আমরা দিচ্ছি না কেন? আমাদের মধ্যে এই গাফিলতি আর অলসতা এসে আমাদেরকে জিহাদ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আজ ফিলিস্তিন যেতে চাইলেও প্রশিক্ষণ না দেওয়ার কারণে যেতে ভয় পাই আমরা। কেন ভয় পাই? আমাদের মধ্যে সে প্রস্তুতি নেই। সর্বশেষ কথা হলো, আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কী করা উচিত? বর্তমান সবচেয়ে বেশি করণীয় হলো তিনটা জিনিস। এক, আমরা দোয়া করব আর ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যের জন্য আল্লাহর দরবারে সালাতুল হাজত নামাজ পড়ব। তারপর হলো ইসরায়েলি সমস্ত পণ্যকে বয়কট করব, সমস্ত পণ্যকে বয়কট করব, পরিপূর্ণ বয়কট, ব্যক্তিগতভাবে বয়কট, পারিবারিকভাবে বয়কট, সামাজিকভাবে বয়কট, রাষ্ট্রীয়ভাবে বয়কট। বয়কট করতে হবে, পরিপূর্ণ বয়কট। ইসরায়েলি পণ্যকে ব্যবহার করলে আমরাও তার বিপরীত হয়ে যাব, তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। ইসরায়েলি পণ্য সে কেন ব্যবহার করলো? বাংলাদেশি হয়ে, মুসলমান হয়ে মুসলমানদের বুকে গুলি চালাচ্ছে সে নিজে, যে ইসরায়েলি পণ্য ব্যবহার করলো। তাহলে এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো বয়কট করা। 3 নম্বর কাজ হলো আমাদেরকে পরামর্শ করতে হবে কিভাবে আমরা যুদ্ধের প্রশিক্ষণ দিতে পারি আর সামনে আগাতে হবে। আর যুদ্ধের অস্ত্র এবং যুদ্ধের ট্রেনিংয়ের জন্য আমাদের যেই ব্যবস্থাপনা দরকার সেটা হলো ইসলামী রাষ্ট্র। আমাদের এই দেশ বাংলাদেশকে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে ইসলামী রাষ্ট্র বলে ঘোষণা দিতে হবে। প্রত্যেক মুসলমানের চাহিদা হতে হবে এটা, যে আমি মুসলমান, আমার রাষ্ট্র হবে ইসলাম, আমার সংবিধান হবে ইসলাম, আমার সংবিধান আল কোরআন। অতএব সকলেই যদি এই আওয়াজ তুলি যে আজ হোক কাল হোক অতি দ্রুত আমাকে ইসলামী শাসন ক্ষমতায় যেতে হবে, আমার সংসদে আমি যেই দেশে বসবাস করি সেই দেশের সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হতে হবে, এই প্রাণ ঢালা এই আশা নিয়ে যদি আমরা প্রত্যেকটা মুসলমান সামনে এগিয়ে যাই, ইনশাআল্লাহ তওবা করে জিহাদের মধ্যে ফিরে আসলে এবং ইসলামী রাষ্ট্র কায়েম হলে ইনশাআল্লাহ নেতানিয়াহুর মতো এরকম জালিমদেরকে মাত্র 5 সেকেন্ড লাগবে এদেরকে মাটির নিচে পুঁতে ফেলতে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই শক্তি অর্জন করে সামনে আগানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর।